ক্লাস 5-এর 180 পেজ থেকে 182 পেজে 3টে এরকম চিত্রলেখার উদাহরণ দেওয়া আছে, সেগুলো আজকে দেখব। দেখো, প্রথম প্রশ্নে বলেছে সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে। এক সপ্তাহে আমরা জানি 7টা বার রয়েছে, তার মধ্যে দেখো এক সপ্তাহের রবিবারটা কিন্তু বাদ, কারণ রবিবার দিন তো স্কুল ছুটি থাকে, বা এই যে স্কুলের বন্ধুদের বলেছে তাহলে স্কুল ছুটি থাকার জন্য ওই দিনটা আর ধরা হয়নি, শুধুমাত্র সোম থেকে শনিবার যে 6টা দিন সেগুলো ধরা হয়েছে। ওকে, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই 6টা দিনের অনুপস্থিতির ছাত্রছাত্রীর সংখ্যা এইভাবে ছবি ছবি করে দেওয়া আছে। এই ছবিগুলোর এই যে প্রত্যেকটা ছবি ডান দিকে লিখে দেওয়া আছে যে এই ছবিটা মানে একজন ছাত্রছাত্রী। তাহলে দেখো, সোমবার দিন 1 2 3 4 5টা রয়েছে এরকম ছবি, মানে 5 গুণিত 1 মানে 5 জন অনুপস্থিত ছিল। মঙ্গলবারে কোনো ছবি নেই মানে 0। বুধবারে 6টা ছবি রয়েছে, 1 2 3 4 5 6, সুতরাং 6 জন। বৃহস্পতিবার 1 2 3 3 জন, শুক্রবার 1 2 3 4 5 জন, শনিবার 1 2 3 4 5 6 7, তাই তো 7 জন। তাহলে 7 জন হলো। এবার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তাহলে আমাকে দিতে হবে এই তথ্য দেখে। এখানে তোমরা পরীক্ষায় যখন প্রশ্ন পড়বে তখন তোমরা পাশে পাশে এইভাবে লিখে নেবে, তাহলে সহজেই এখানে উত্তরগুলো দিতে সুবিধা হবে এবং ভুল হবে না। প্রথম প্রশ্ন বলেছে কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। দেখো, অনুপস্থিত কবে সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে বেশি অনুপস্থিত 7 জন। কবে না শনিবার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি লিখবে? শনিবার। কবে বলেছে সেই জায়গায় লিখবে শনিবার সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। 2 নম্বর প্রশ্ন বলছে কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। দেখো, এখানে মঙ্গলবার দিন অনুপস্থিতির সংখ্যা 0, মানে সবাই ওই দিন স্কুলে এসেছিল, তাহলে লিখবে মঙ্গলবার। কবের জায়গায় লিখবে মঙ্গলবার সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। ওকে। 3 নম্বর প্রশ্ন কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো, সোমবারেও 5 জন আর শুক্রবারেও 5 জন, তাহলে সোমবার এবং শুক্রবার এই দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান ছিল। ওকে, নেক্সট আছে বুধবার কতজন অনুপস্থিত ছিল। বুধবার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 6 জন, তাহলে লিখব বুধবার 6 জন। কতজনের জায়গায় 6 জন অনুপস্থিত ছিল। বিয়ের প্রশ্ন দেখো, এখানে বলেছে কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু কিছু মালা গেঁথেছে, সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো। এইভাবে একটা চিত্রলেখ দেওয়া আছে। চিত্রলেখটাতে এগুলো তোমরা পরে বের করে নেবে। কিভাবে? দেখো, সোমবার দিন এখানে বলেছে মালার সংখ্যায় অবশ্যই খেয়াল রাখবে এই যে ছবিটা, সেই ছবিটা কটা মালাকে বোঝাচ্ছে। এখানে দেখো আগেরটাতে ছিল একজন ছাত্রছাত্রী, কিন্তু এখানে 2টি মালা। তাহলে আমরা কিভাবে বের করব? সোমবার কটা ছবি আছে? 1 2 3 4 5, অর্থাৎ 5 গুণিত 2, 5 2 10টি মালা আছে। বা তুমি এইভাবে করতে পারো, এটা 2টি মালা, তাহলে 2 2 4 2 6 2 8 2 10, এইভাবেও করতে পারো। তবে ছবিগুলো কাউন্ট করে 2 দিয়ে গুণ করে দিলে সহজে বেরিয়ে যাবে। মঙ্গলবার দেখো 1 2 3 4 5 6, মানে 6 গুণিত 2 12টি মালা আছে। বুধবার 1 2 3 4, মানে 4 গুণিত 2 8টি মালা আছে। বৃহস্পতিবার 1 2 3 4 5 6 7, 7 গুণিত 2 মানে 14টি। শুক্রবার 1 2 3, 3 গুণিত 2 মানে 6টি মালা আছে। এবার দেখো, খুব সহজেই আমরা উত্তর লিখতে পারবো। কি না, কেকা মঙ্গলবার কতগুলি মালা গেঁথেছে। তাহলে মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে? 1 2 3 করে আমরা এখানে লিখেছি 12টি, তাহলে উত্তর লিখবে কেকা মঙ্গলবার 12টি মালা গেঁথেছে। ওকে, বা তোমাদের দেখো যেভাবে প্রশ্নের উত্তর করে দেওয়া আছে সেভাবেও লিখতে পারো। যেহেতু 1 নম্বরের প্রশ্ন, সুতরাং অত করার দরকার হয় না, একবারেই তোমরা লিখতে পারো কেকা মঙ্গলবার মালা গেঁথেছে সমান 6টা ছবি রয়েছে, সুতরাং 6 গুণিত 2টি, অর্থাৎ 12টি মালা গেঁথেছে। এইভাবে করে নিতে পারো। এখানে আলাদা আলাদা করে দেখো দেওয়া আছে মঙ্গলবার শাড়িতে 6টি ছবি আছে, তাই মঙ্গলবার 6 গুণিত 2 12টি মালা গেঁথেছে, যেহেতু এই ছবিটা সমান 2টি মালা।
ওকে, আবার দেখো বলেছে কেকা কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে। তাহলে সবচেয়ে বেশি মালা কবে গেঁথেছে? 14টি। বৃহস্পতিবার গেঁথেছে, তাহলে তুমি লিখতে পারবে কেকা বৃহস্পতিবার সবচেয়ে বেশি মালা গেঁথেছে। বলেছে কতগুলি মালা গেঁথেছে, তাহলে কতগুলি মালা গেঁথেছে? না 14টি। কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে? সবচেয়ে কম মালা গেঁথেছে শুক্রবার, তাহলে কেকা সবচেয়ে কম শুক্রবার দিন মালা গেঁথেছে। এবার বলেছে দেখো হুগলির রাজবলহাটে এক তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যা চিত্রলেখ নিচে দেওয়া হলো। 6 মাসের শাড়ির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো। প্রথমে বলেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস এদিকে লিখেছে। তাঁতের তৈরি শাড়ির সংখ্যা এখানে লেখা আছে। আর দেখো একটা শাড়ির ছবি মানে 6টা শাড়ি। ওকে, তাহলে জানুয়ারিতে কটা এঁকেছে? 1, 2, 3টে ছবি আছে, মানে 3 গুণিত 6 মানে 18টি শাড়ি আছে, তাই তো। ফেব্রুয়ারিতে কতগুলো? 1, 2, 3, 4 মানে 4 গুণিত 6, 4, 6, 24টি। আর এখানে আছে মার্চে আছে 1, 2, দেখো 2-এর পরে হাফ রয়েছে, তাই তো। 2-এর পরে হাফ মানে 2 গুণিত 6, এটা তো থাকছে, আর একটা হাফ। হাফ মানে 6-এর হাফ করে দাও, তাহলে 3 হয়ে গেল। তাহলে 6, 2, 12 যুক্ত 3 মানে 15টি শাড়ি তৈরি করেছে। এপ্রিল মাসে 1, 2, 3 3টে পুরো শাড়ি, মানে 3 গুণিত 6 মানে হলো 18টি। মে মাসে দেখো পুরো 3টে, মানে 3 গুণিত 6 3টে আছে, তাহলে 3 গুণিত 6 প্লাস এটা হাফ রয়েছে, হাফ থাকলে 6টা শাড়ির হাফ করে দাও 3, তাহলে হচ্ছে 6, 3, 18 আর 3-এ 21। এখানে খেয়াল রাখবে এই যে দুটোই হাফ করা আছে, এই দুটো কিন্তু 3 তো আমি ধরে নিয়েছি, কিন্তু এখানে এই কথাটা একটু লিখে নিতে হবে। প্রায় হাফ মানে অর্ধেক, একদম এক্স্যাক্টলি 3 নাও হতে পারে, বা 2.5ও হতে পারে। সেক্ষেত্রে এই দুটোতে আমরা প্রায় বলে ধরে নেব। আর এই দুটোতে 2 × 6 মানে হলো 2, 6, 12। ওকে, দেখো এবার উত্তর দেওয়া অনেকটা ইজি হয়ে যাবে। এটা খাতায় সাইডে করে নেবে, যে প্রশ্নটা থাকবে তার পাশে করে নিতে পারো। এবার দেখো বলেছে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলাম। তাহলে কোন মাসে সবচেয়ে বেশি? এখানে 24 আছে, 12, 21, 18, 15, 24 এটা সব থেকে বেশি, তাহলে বলবে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। নেক্সট বলেছে কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। সব থেকে কম সংখ্যক দেখো এখানে 12, জুন মাসে, তাহলে লিখবে জুন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। তারপর বলেছে মার্চ মাসে কতগুলি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। মার্চ মাসে কতগুলো? না 15টি, প্রায় 15টি। তাহলে এখানে অবশ্যই প্রায় কথাটা লিখতে হবে। প্রায় 15টি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। মে মাসে কতগুলি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? মে মাসে কতগুলো? না 21টি, প্রায় 21টি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। খেয়াল রেখো আমি কি বলছি, যখন এরকম থাকবে ছকটা করে নিয়ে তার পাশে এরকমভাবে লিখে নেবে, তাহলে উত্তরগুলো করতে সুবিধে হবে। অথবা তোমরা বইতে যেভাবে করে দেওয়া আছে এইভাবেও লিখতে পারো, তাতে অনেকটা বেশি লিখতে হবে, সুতরাং পরীক্ষার সময় অনেকটা সময় যাবে। সেই কারণে পরের ভিডিওতে আমি তোমাদের এই যে প্রশ্নগুলো চিত্রলেখ থেকে প্রশ্নগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো দেখাবো।